বন্ধুরা, এই পোকাটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। অনেকে এই পোকাটিকে বলে থাকে কেন্নু, যার অপর নাম শতপদী বা সহস্রপদ। এই পোকাটিকে নিছকে একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন। বাড়িতে বা আশেপাশে কখনো যদি এই পোকাটিকে দেখতে পান তাহলে সাবধান হয়ে যান, কারণ আপাত দৃষ্টিতে ছোট নিরীহ পোকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ দেখা যায় তাহলে আপনি শুধু এটিকে দেখছেন না, আপনি দেখছেন একটি শক্তিশালী অতিপ্রাকৃত বার্তা যা আপনাকে সাবধান করছে কিছু একটা বড় ভুল হচ্ছে আপনার জীবনে। তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান। কেন এই পোকাটি আমাদের ঘরে আসে, কোন বার্তা এই পোকাটি বয়ে নিয়ে আসে এবং কিভাবে এই বার্তাটি বুঝে আমরা অর্থ, সংসার এবং শান্তি সবকিছু হারানোর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি, তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। বন্ধুরা, এখনো সময় রয়েছে, জেনে নিন আসলে সত্যিটা কি। না জানলে পরে হয়তো আর সময় পাবেন না। তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটির থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলুন আসা যাক মূল পর্বে। বন্ধুরা, কখনো যদি দেখেন যে ঘরের কোনায় বা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পোকাটি যেটা নিঃশব্দে চলছে, তাহলে আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ যেমন করেন, আপনি হয়তো ভাববেন এটি কোনো সাধারণ পোকা, কিন্তু আপনি ভুল করছেন। এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ প্রাণী নয়, বরং এটি একটি সংকেত যেটা জানলে আপনি হয়তো চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে, আর হয়তো ভাববেন যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন। এই যে শতপদী বা কেন্নটিকে দেখতে পাচ্ছেন, এটিকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিপদের বার্তাবাহক। এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া মোটেই কিন্তু সাধারণ ঘটনা নয়। এই পোকাটিকে সাধারণত দেখতে পাওয়া যায় গ্রাম্য বা আধা শহর বাড়িতে, যেসব ঘরে মাটি থাকে, আর্দ্রতা থাকে বা অনেকদিন পরিষ্কার করা হয় না, সেই ঘরে এরা বেশি আসে। শহরের কংক্রিটের দালানে এদের খুব একটা দেখা যায় না, তাই অনেকে এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয়। তবে পাকা বাড়িতে যে এদের দেখা যায় না তেমনটা কিন্তু নয়। যেসব জায়গায় পরিবেশ খোলামেলা বা স্বাভাবিক, সেখানে এই পোকাটি তার ভূমিকা পালন করে। এদের চলাফেরা খুব ধীর বা নিঃশব্দ। সাধারণত রাতে এদের দেখা যায়, তবে অনেক সময় দিনেও আপনি এদেরকে দেখতে পাবেন। বাড়িতে এরা আসার পর এক বিশেষ সংকেত বা বার্তা নিয়ে আসে, তারপর আবার চলেও যায়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব বা দক্ষিণ পূর্ব বা পূজার ঘরের কোনায় দেখা যায়, তাহলে ধরে নিতে হবে ঘরের কোনো স্থবির শক্তি বা অতৃপ্ত আত্মা প্রবেশ করেছে। পুরাণ অনুসারে এক সময় ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস এবং রূপান্তরের বার্তা দিতে। অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয়, বরং রূপান্তরেরও একটি ইঙ্গিত। তান্ত্রিক মতে যদি এই পোকা একাধিক দিন ধরে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় দেখা যায়, তাহলে বুঝতে হবে ঈর্ষা, নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে। এই বিশ্বাসগুলি বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পরপরই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন। এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে। প্রথমত, অর্থনৈতিক সমস্যা। বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর সবচেয়ে বেশি দেখা যায় টাকার প্রবাহ আটকে যাওয়া, হঠাৎ চাকরি চলে যাওয়া, ব্যবসায় লোকসান বা ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া। এসব ধাপে ধাপে শুরু হয়। পরিবারে এক ধরনের আর্থিক চাপে পড়ে সবাই। দ্বিতীয়ত বন্ধুরা, পারিবারিক অশান্তি। এই পোকা যেসব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া, মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে। ছোটখাটো বিষয়েও বড় অশান্তি হচ্ছে। আগে যেখানে ভালোবাসা ছিল, এখন সেখানে তৈরি হয় দূরত্ব। তৃতীয়ত, শারীরিক বা মানসিক দুর্বলতা। এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে অলসতা, মানসিক ভার, ক্লান্তি এইসব লক্ষণগুলি দেখা যায়। কেউ ঠিকমতো ঘুমোতে পারেন না, কেউ বা সারাদিন বিষণ্ণ থাকেন। ঘরের আবহাওয়াতেই যেন একটা ভারী নেগেটিভ শক্তির ছায়া ফেলে। বন্ধুরা, এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার। কিভাবে সারাবেন এই নেতিবাচক প্রভাবকে। প্রতিকার: প্রথমত, প্রত্যেক শনিবার বা মঙ্গলবার সন্ধ্যায় একটি মিশ্রণ তৈরি করুন কর্পূর, লবঙ্গ এবং ঘি দিয়ে। এটি ধূপের মতো করে জ্বালান এবং ঘরের প্রতিটি কোণায় এর ধোঁয়া ছড়িয়ে দিন। এটি শক্তিশালী এক শুদ্ধিকরণ পদ্ধতি। এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। দ্বিতীয় প্রতিকারটি হলো তুলসী পাতা, গঙ্গা জল ও গোমূত্র
এই 3টি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহে একদিন ঘরের চারপাশে ছিটিয়ে দিন। এটি নজরদোষ ও শত্রু শক্তিকে দুর্বল করার খুবই কার্যকারী উপায়। তৃতীয় প্রতিকারটি হলো প্রত্যেক রাতে ঘুমানোর আগে অপবিত্র পবিত্র বা এই মন্ত্রটি 11 বার জপ করুন। আপনাদের সুবিধার্থে নিচের কমেন্ট বক্সে এই মন্ত্রটি লিখে দেওয়া রয়েছে। আর ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দিন। এই প্রতিকারের ফলে ঘরের স্থবিরতা সরিয়ে একটি শান্ত শক্তি ঘরে প্রবাহিত করে। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করুন বাড়িতে কেন্ন না আসার ব্যবস্থা করতে। আর এর জন্য আপনি এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। কেন্নরা মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে, তাই আপনার বাড়ির ভেতরের আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাথরুম বা রান্নাঘরের মতো জায়গাগুলিতে যেখানে জল ব্যবহারের প্রবণতা বেশি সেখানে বিশেষ নজর দিন। কোনো জলের লিক থাকলে সেটা দ্রুত সারিয়ে ফেলুন। দ্বিতীয়ত, কেন্ন মূলত ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। আপনার বাড়িতে যদি মশামাছি বা অন্য কোনো পোকামাকড় অতিরিক্ত মাত্রায় থাকে তাহলে কেন্ন সেখানে আকৃষ্ট হতে পারে। তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নিন। তৃতীয়ত, আপনার বাড়ির দেওয়াল, দরজা, জানালা বা আশেপাশে ছোট ছোট যে ফাঁক ফোকরগুলি রয়েছে সেগুলি বন্ধ করে দিন। এতে কেন্ন বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। এর পাশাপাশি আপনি বাজার থেকে পিপারমেন্ট তেল কিনে আনতে পারেন। এই তেলের তীব্র গন্ধ কেন্ন সহ্য করতে পারে না। জলের সাথে কয়েক ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন এবং যেখানে কেন্ন দেখা যায় সেখানে স্প্রে করুন। এর পাশাপাশি আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন। লেবুর রসের গন্ধ কেন্নদের দূরে রাখতে সাহায্য করে। জলের সাথে লেবুর রস মিশিয়ে একইভাবে স্প্রে করতে পারেন। এছাড়া ভিনিগারের তীব্র আম্লীয় গন্ধ কেন্নদের অপছন্দ, তাই জলের সাথে ভিনিগার মিশিয়ে স্প্রে করলে এতে উপকার পাবেন। যদি কিছু শুকনো তেজপাতা কেন্ন রানাগোনার জায়গায় রেখে দেন তাহলেও তারা চলে যায়। আর সবথেকে যেটি সহজ পথ তা হলো আপনি কোনো কেন্ন দেখতে পেলে তাহলে তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিন। গ্লাভস বা কাগজের সাহায্যে সাবধানে ধরুন যাতে তারা ভয় না পায় এবং আপনাকে কামড়াতে না পারে। তবে হ্যাঁ, কখনোই কিন্তু এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে মেরে ফেলবেন না, কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছে আপনাকে সংকেত দেওয়ার জন্য। মনে রাখবেন, প্রকৃতির প্রতিটি প্রাণ, প্রতিটি ছোট্ট ঘটনাও কখনো কখনো বিশাল বার্তা বহন করে। সেই বার্তাগুলো যদি আমরা সময় মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি, ক্ষতি বা বিপদ আমরা আগেভাগে ঠেকাতে পারি। এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসেছে আপনাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে। তাকে মেরে ফেলা কখনোই উচিত নয়, বরং বার্তাটিকে বোঝা এবং সেটি আপনার সচেতনতার প্রমাণ। ভগবান কোনো কিছুর এই সৃষ্টি অকারণে করেন না, তাই অদ্ভুত কিছু যখন দেখায় তখন থেমে যান, ভাবুন, বুঝুন আর নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।